হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2 সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে জিওগ্রাফির উপর মোটামুটি 150টার উপর কোয়েশ্চেন করাবো। ওকে, যেগুলো আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি আজকে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করাবো, ঠিক আছে? বাই, চলো স্টার্ট করা যাক। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি আজকে তোমাদের ভারতের নদ নদী থেকে কোয়েশ্চেন করাবো মোটামুটি 50টা, ঠিক আছে? আরও অন্যান্য জায়গা থেকে কোয়েশ্চেন করাবো 100টা, ঠিক আছে? মালভূমি, পাহাড়, পর্বত এইসব নিয়ে 50-60টা, এইভাবে তোমাদেরকে 100টা 150টা কোয়েশ্চেন করাবো আজকে। চলো স্টার্ট করা যাক। প্রথম কোয়েশ্চেন দেখো, উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা বিভাজিকা কাকে বলে? উত্তর দক্ষিণ ভারতের জলবিভাজিকা কাকে বলে? এটা হচ্ছে বিন্ধ্য পর্বতকে। 2 নম্বর দেখো, ভারতের প্রধান নদীর নাম কি? ভারতের প্রধান নদীর নাম হচ্ছে গঙ্গা। এর লেন্থ কত? 2525 কিলোমিটার। ওকে, তারপর দেখো গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? এটা হচ্ছে তোমার 2510 কিমি, না এটা 2525 কিমি। ওকে, ওয়েস্ট ইন্ডিয়াতে। তারপর দেখো গঙ্গার গতিপথকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী? গঙ্গার গতিবেগকে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উচ্চগতি, একটা হচ্ছে মধ্যগতি আর একটা হচ্ছে নিম্নগতি। গঙ্গার উৎপত্তি কোথায়? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কুমায়ুন হিমালয়ের অন্তর্গত গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে গঙ্গার উৎপত্তি। কুমায়ুন হিমালয়ের অন্তর্গত গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে গঙ্গার উৎপত্তি। ওকে, নেক্সট দেখো, গঙ্গার উচ্চগতি কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত? গঙ্গার উচ্চগতি কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত? এটা হচ্ছে গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত। গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। নেক্সট দেখো, গঙ্গার মধ্যগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? গঙ্গার মধ্যগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? এটা হচ্ছে হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত। হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত। নেক্সট দেখো, গঙ্গার নিম্নগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? গঙ্গার নিম্নগতি এটা হচ্ছে বিহারের রাজমহল থেকে মোহনা পর্যন্ত। বিহারের রাজমহল থেকে মোহনা পর্যন্ত। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেবপ্রয়াগের কাছে কোন নদী গঙ্গায় এসে মিশেছে? 9 নম্বর কোয়েশ্চেন, দেবপ্রয়াগের কাছে কোন নদী গঙ্গায় এসে মিশেছে? এটা হচ্ছে আলোকনন্দা। ভীষণ ইম্পর্টেন্ট। দেবপ্রয়াগের কাছে কোন নদী গঙ্গায় এসে মিশেছে? এটা হচ্ছে আলোকনন্দা। নেক্সট দেখো 10 নম্বর, ভাগীরথী ও আলোকনন্দার মিলিত প্রবাহের নাম কি? ভাগীরথী ও আলোকনন্দার মিলিত প্রবাহের নাম কি? এটা হচ্ছে গঙ্গা। ভাগীরথী এবং আলোকনন্দা মিলিত প্রবাহের নাম কি? এটা হচ্ছে গঙ্গা। ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 11 নম্বর কোয়েশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ নাম কি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম এটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র মোহনার বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্র মোহনা বদ্বীপ। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসছে, ভিভিআই। নেক্সট দেখো, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? এটা হচ্ছে যমুনা। গঙ্গার প্রধান উপনদীর নাম কি? এটা হচ্ছে যমুনা। গঙ্গার প্রধান উপনদীর নাম কি? এটা হচ্ছে যমুনা। নেক্সট দেখো, যমুনার উৎপত্তি কোথায়? এটা হচ্ছে কুমায়ুন হিমালয়ের যমুনেত্রী হিমবাহ থেকে। কুমায়ুন হিমালয়ের যমুনেত্রী হিমবাহ থেকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, যমুনার 3টি উপনদীর নাম কি? যমুনার 3টি উপনদীর নাম হচ্ছে চম্বল, বেতোয়া, কেন। ভীষণ ইম্পর্টেন্ট, ভিভিআই ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, গঙ্গার বাম তীরের উপনদীর নাম কি? গঙ্গার বাম তীরের উপনদীর নাম কি? এটা হচ্ছে রামগঙ্গা, গোমতী, ঘড়ঘড়া, গণ্ডক, কোশি। রামগঙ্গা, গোমতী, ঘড়ঘড়া, গণ্ডক, কোশি। ওকে, এবার 16 নম্বর কোয়েশ্চেন দেখো, গঙ্গার ডান তীর উপনদী কোনগুলো? গঙ্গার ডান তীরে, এটা হয়ে গেল বাম তীরের, এবার হবে ডান তীরের। গঙ্গার
বাম তীরের উপনদী দেখলে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি। এবার গঙ্গার ডান তীরের উপনদী কোনগুলো দেখে নাও, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় বহুবার এসছে। এটা হচ্ছে যমুনা, সোন। ডান তীরের উপনদী, গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে যমুনা, সোন। গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে যমুনা এবং সোন। নেক্সট 17 নম্বর কোয়েশ্চেন দেখো, গঙ্গার তীরে অবস্থিত 4টি শহরের নাম লেখো। গঙ্গার তীরে অবস্থিত 4টি শহরের নাম, এটা হচ্ছে কলকাতা, পাটনা, এলাহাবাদ, কানপুর। নেক্সট কোয়েশ্চেন 18 নম্বর কোয়েশ্চেন দেখো, উত্তর পশ্চিম ভারতের প্রধান নদীর নাম কি? উত্তর পশ্চিম ভারতের প্রধান নদীর নাম কি? এটা হচ্ছে সিন্ধু নদ। উত্তর পশ্চিম ভারতের প্রধান নদীর নাম কি? এটা হচ্ছে সিন্ধু নদ। উত্তর পশ্চিম ভারতের প্রধান নদীর নাম কি? এটা হচ্ছে সিন্ধু নদ। নেক্সট দেখো, সিন্ধুর উৎপত্তি, 19 নম্বর কোয়েশ্চেন দেখো, সিন্ধুর উৎপত্তি কোথায়? সিন্ধুর উৎপত্তি কোথায়? এর উত্তর হবে তিব্বতের সিনখাঁ বাঁধ হিমবাহ থেকে। তিব্বতের সিনখাঁ বাঁধ হিমবাহ থেকে। তিব্বতের সিনখাঁ বাঁধ হিমবাহ থেকে। নেক্সট দেখো 20 নম্বর কোয়েশ্চেন, সিন্ধুর 5টি উপনদীর নাম কি? এটা হচ্ছে শতদ্রু, বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী। সিন্ধুর 5টি উপনদীর নাম, সিন্ধুর 5টি উপনদীর নাম হচ্ছে শতদ্রু, বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী। নেক্সট 21 নম্বর কোয়েশ্চেন দেখো, কাশ্মীরের উপত্যকার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? কাশ্মীরের উপত্যকার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? এটা হচ্ছে ঝিলম বা তিস্তা নদী। ঝিলম বা তিস্তা নদী। কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? এটা হচ্ছে ঝিলম বা বিতস্তা নদী। ঝিলম বা বিতস্তা নদী। নেক্সট কোয়েশ্চেন দেখো 22 নম্বর কোয়েশ্চেন, কোন নদীর তীরে হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল? কোন নদীর তীরে হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল? এটা হচ্ছে সিন্ধু নদের তীরে। সিন্ধু নদের তীরে মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। নেক্সট 23 নম্বর কোয়েশ্চেন দেখো, উত্তর ও পূর্ব ভারতের প্রধান নদীর নাম কি? উত্তর ও পূর্ব ভারতের প্রধান নদীর নাম কি? এটা হচ্ছে ব্রহ্মপুত্র। উত্তর ও পূর্ব ভারতের প্রধান নদীর নাম কি? এটা হচ্ছে ব্রহ্মপুত্র। নেক্সট দেখো 24 নম্বর কোয়েশ্চেন, ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায়? ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে তিব্বতের রাক্ষসতাল মানস সরবরাহের কাছে চেমায়ুং দুং হিমবাহ থেকে। তিব্বতের রাক্ষসতাল মানস সরবরাহের কাছে চেমায়ুদুং হিমবাহ থেকে। ভীষণ ইম্পর্টেন্ট এগুলো, প্রত্যেকটা কোয়েশ্চেন। নেক্সট দেখো 25 নম্বর কোয়েশ্চেন, তিব্বতের ব্রহ্মপুত্র নদের নাম কি? তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম কি? এটা হচ্ছে সাংপো। তিব্বতে ব্রহ্মপুত্র নদীর নাম কি? এটা হচ্ছে সাংপো। নেক্সট 26 নম্বর কোয়েশ্চেন দেখো, কোন কোন নদীর মিলিত ধারার নাম ব্রহ্মপুত্র? কোন কোন নদীর মিলিত ধারার নাম ব্রহ্মপুত্র? এটা হচ্ছে ডিবং, ডিহং ও লোহিত নদীর মিলিত ধারার নাম ব্রহ্মপুত্র। ডিবং, ডিহং এবং লোহিত নদীর মিলিত ধারার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। নেক্সট দেখো, ব্রহ্মপুত্র দুটির উপনদীর নাম কি? ব্রহ্মপুত্রের দুটি উপনদীর নাম কি? ব্রহ্মপুত্র দুটি উপনদীর নাম কি? এটা হচ্ছে সুবর্ণশিরি এবং ভরলী। সুবর্ণশিরি ও ভরলী। সুবর্ণশিরি ও ভরলী। 28 নম্বর কোয়েশ্চেন দেখো, লুনি কোথায় পড়েছে? লুনি কোথায় গিয়ে পড়েছে? এটা হচ্ছে কচ্ছ রান অঞ্চলে। কচ্ছের রান অঞ্চলে। লুনি কোথায় গিয়ে পড়েছে? কচ্ছের রান অঞ্চলে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে রাজস্থানের প্রধান নদীর নাম কি? রাজস্থানের প্রধান নদীর নাম কি? এটা হচ্ছে লুনি। রাজস্থানের প্রধান নদীর নাম কি? এটা হচ্ছে লুনি। রাজস্থানে মরুভূমি গিয়ে এর শেষ। নেক্সট 30 নম্বর কোয়েশ্চেন দেখো, প্রবাহের দিক অনুসার দক্ষিণ ভারতের নদীগুলির প্রধান কি ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে পূর্ব বাহিনী নদী ও পশ্চিম বাহিনী নদী। প্রবাহের দিক অনুসারে দক্ষিণ ভারতের নদীগুলিকে প্রধান কয়টি ভাগে ভাগ করা হয়? প্রবাহের দিক অনুসারে দক্ষিণ ভারতের নদীগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে পূর্ব বাহিনী নদী আর এটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। নেক্সট কোয়েশ্চেন দেখো, কয়টি পূর্ব বাহিনী নদীর নাম লেখো? এটা হচ্ছে সুবর্ণশিরি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ইত্যাদি। পূর্ব বাহিনী নদী, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। পূর্ব বাহিনী নদী হচ্ছে সুবর্ণশিরি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি। ওকে। নেক্সট 32 নম্বর কোয়েশ্চেন দেখো, কোন নদীর গতিপথে বিখ্যাত
হুরুড জলপ্রপাত সৃষ্টি হয়েছে? কোন নদীর গতিপথে বিখ্যাত হুরুড জলপ্রপাত সৃষ্টি হয়েছে? এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর গতিপথে হুরুড জলপ্রপাত সৃষ্টি হয়েছে। নেক্সট 33 নম্বর কোয়েশ্চেন দেখো, দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম কি? দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম হচ্ছে গোদাবরী। দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম হচ্ছে গোদাবরী। দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম হচ্ছে গোদাবরী। নেক্সট 34 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে কাবেরী নদীর গতিপথে অবস্থিত। কাবেরী নদীর গতিপথে অবস্থিত শিব সমুদ্রম জলপ্রপাত। নেক্সট দেখে নাও, সবরমতী নদী কোথা থেকে উৎপন্ন হয়ে সবরমতী নদী কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় পড়েছে? সবরমতী নদী কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় গিয়ে পড়েছে? এটা হচ্ছে আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে গুজরাটের কাম্বে উপসাগরে পড়েছে। আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে গুজরাটের কাম্বে উপসাগরে পড়েছে। নেক্সট দেখো, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত গোরসাপ্পা কোন নদীতে অবস্থিত? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত গোরসাপ্পা কোন নদীতে অবস্থিত? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত গোরসাপ্পা কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে কর্ণাটকের সবরমতী নদীর গতিপথে অবস্থিত। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত গোরসাপ্পা কর্ণাটকের সবরমতী নদীর গতিপথে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখো, 37 নম্বর কোয়েশ্চেন, গঙ্গার নদীর অববাহিকার আয়তন কত? গঙ্গা নদীর অববাহিকার আয়তন হচ্ছে 8.38 লক্ষ বর্গ কিমি। 8.38 লক্ষ বর্গ কিমি। নেক্সট 38 নম্বর কোয়েশ্চেন দেখো, ভারতের দুটি হ্রদের নাম লেখো। ভারতের দুটি হ্রদের নাম, এটা হচ্ছে রাজস্থানের সম্বর আর এটা হচ্ছে কাশ্মীরের ডাল। ভারতের দুটি হ্রদের নাম, এটা হচ্ছে ভারতের দুটি হ্রদের নাম হলো রাজস্থানের সম্বর ও কাশ্মীরের ডাল। নেক্সট কোয়েশ্চেন দেখো, গঙ্গা ছাড়া ভারতের আর চারটি নাম লেখো। গঙ্গা ছাড়া ভারতের আর চারটি নাম লেখো যাদের মোহনায় বদ্বীপ আছে। যাদের মোহনায় বদ্বীপ আছে। গঙ্গা ছাড়া চারটি নদীর নাম বলো যাদের মোহনায় বদ্বীপ আছে। এটা হচ্ছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীর মোহনায় বদ্বীপ আছে। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীর মোহনায় বদ্বীপ আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ব্রহ্মপুত্র নদ কোন অঞ্চল থেকে সাংপো নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদ কোন অঞ্চলে সাংপো নামে পরিচিত? এটা হচ্ছে তিব্বতে। ব্রহ্মপুত্র নদ কোন অঞ্চলে সাংপো নামে পরিচিত? তিব্বতে। নেক্সট দেখো, ভারতের অন্তর্বাহিনী নদীর নাম কি? এটা হচ্ছে তোমার লুনি। ভারতের অন্তর্বাহিনী নদীর নাম কি? এটা হচ্ছে লুনি। নেক্সট দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? এটা হচ্ছে গোদাবরী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। 43 নম্বর কোয়েশ্চেন দেখো, ভারতের বৃহত্তম নদী কোনটি? ভারতের বৃহত্তম নদী, এটা হচ্ছে গঙ্গা। নেক্সট, ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কি? এটি অন্য কি নামে পরিচিত? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে গোরসাপ্পা জলপ্রপাত। একে মহাত্মা গান্ধী প্রপাত বা যোগ জলপ্রপাত বলে। নেক্সট 45 নম্বর কোয়েশ্চেন দেখো, নর্মদা নদীর উৎস কোথায়? নর্মদা নদীর উৎস হচ্ছে মধ্যপ্রদেশের মহাকাল বা মৈকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। মধ্যপ্রদেশের মহাকাল বা মৈকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট, অন্তর্বাহিনী নদী কাকে বলে? অন্তর্বাহিনী নদী কাকে বলে? এটা হচ্ছে তোমার যেসব নদী কোনো দেশ বা মহাদেশ, উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলের উৎপন্ন হয়ে ওই দেশ বা মহাদেশের অন্য হ্রদ বা সাগর জলাভূমিতে গিয়ে পড়েছে অথবা মরুভূমিতে গিয়ে শুকিয়ে যায়, সেগুলিকে বলে অন্তর্বাহিনী নদী। বুঝতে পেরেছ? যেসব নদী কোনো দেশ বা মহাদেশ, উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলের উৎপন্ন হয়ে ওই দেশ বা মহাদেশেরও কোনো হ্রদ, সাগর বা জলাভূমিতে গিয়ে পড়ে অথবা মরুভূমিতে গিয়ে শুকিয়ে যায়, সেগুলিকে অন্তর্বাহিনী নদী বলে। যেমন একটা হচ্ছে লুনি, হচ্ছে অন্তর্বাহিনী নদী। এবার আমরা ডিসকাস করব ভারতের পাহাড় ও পর্বত, সমভূমি ও মালভূমি। ভারতের পাহাড়, পর্বত ও সমভূমি, মালভূমি ভীষণ ইম্পর্টেন্ট। যারা এখনও ভিডিওতে লাইক দাওনি অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও, আর ভিডিওটা কেমন হচ্ছে একটা কমেন্টে জানিও, ঠিক আছে? নেক্সট,
বলছে হিমবাহ কি জাতীয় পর্বত? 1 নম্বর কোয়েশ্চেন, হিমালয় কি জাতীয় পর্বত? হিমালয় কি জাতীয় পর্বত? এটা হচ্ছে ভুঙ্গিল পর্বত। হিমালয় কি জাতীয় পর্বত? এটা হচ্ছে ভুঙ্গিল পর্বত। হিমালয় কি জাতীয় পর্বত? এটা হচ্ছে ভুঙ্গিল পর্বত। নেক্সট দেখো, হিমালয়ের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে হিমালয়ের দৈর্ঘ্য হচ্ছে 2500 কিমি, 2500 কিমি। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন দেখো, হিমালয় যেখানে অবস্থিত সেখানে আগে কি ছিল? এখানে টেথিস সাগর ছিল। হিমালয় যেখানে অবস্থিত সেখানে আগে কি ছিল? টেথিস সাগর ছিল, টেথিস সাগর। নেক্সট 4 নম্বর দেখো, টেথিস সাগরের অবস্থান কোথায় ছিল? টেথিস সাগরের অবস্থান কোথায় ছিল? এটা হচ্ছে হিমালয় ও পার্বত্য শ্রেণীর যে অঞ্চলে অবস্থিত। নেক্সট দেখো, টেথিস সাগরের উত্তরে ও দক্ষিণে আগে কি ছিল? টেথিস সাগরের উত্তরে ও দক্ষিণে আগে কি ছিল? এটা হচ্ছে টেথিস সাগরের উত্তরে ও আঙ্গারল্যান্ড ও দক্ষিণে গন্ডোয়ানা ল্যান্ড। এবার হচ্ছে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8848 মিটার। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেন দেখো, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গর্ডেন আকস্টিন, যার উচ্চতা হচ্ছে 8611 মিটার। নেক্সট 8 নম্বর কোয়েশ্চেন, পৃথিবীর ছাদ কাকে বলে? এটা হচ্ছে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে। নেক্সট 9 নম্বর কোয়েশ্চেন, হিমালয় পর্বতমালার বিস্তার কত? হিমালয় পর্বতমালার বিস্তার কত? এটা হচ্ছে 150 কিমি থেকে 500 কিমি। হিমালয় পর্বতমালার বিস্তার কত? 150 কিমি থেকে 500 কিমি। নেক্সট 10 নম্বর কোয়েশ্চেন, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এটা হচ্ছে গর্ডেন আকস্টিন। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে গর্ডেন আকস্টিন। নেক্সট দেখো, হিমালয়ের উৎপত্তি কবে হয়েছে? হিমালয়ের উৎপত্তি কবে হয়েছে? ভূতাত্ত্বিক সময়ে হিসাবে টারশিয়ারি যুগে প্রায় 7 কোটি বছর আগে হিমালয়ের উপরে উপরে ওঠা শুরু করে, তারপর বহু যুগ ধরে সেই উত্থান পর্ব চলে। নেক্সট দেখো, ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? এটা হচ্ছে আরাবল্লী। ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? এটা হচ্ছে আরাবল্লী। ভারতের প্রাচীনতম পর্বত এটা হচ্ছে আরাবল্লী। ভারতের প্রাচীনতম পর্বত হচ্ছে আরাবল্লী। নেক্সট কোয়েশ্চেন দেখো 13 নম্বর, ভারতের মধ্যে অবস্থিত হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে গর্ডেন আকস্টিন। ভারতের মধ্যে অবস্থিত হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে গর্ডেন আকস্টিন। নেক্সট 14 নম্বর কোয়েশ্চেন দেখো, দুন কাকে বলে? দুন কাকে বলে? এটা হচ্ছে কুমায়ুন হিমবাহ অঞ্চলের মধ্যে হিমালয় পর্বতশ্রেণী এবং শিবালিক পর্বতশ্রেণীর মধ্যবর্তী অংশ যে দীর্ঘ উপত্যকা আছে তাকে দুন বলে। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন দেখো, শিবালিক পর্বতশ্রেণীর গড় উচ্চতা কত? শিবালিক পর্বতশ্রেণীর গড় উচ্চতা কত? এটা হচ্ছে 600 মিটার থেকে 1500 মিটার। শিবালিক পর্বতমালার গড় উচ্চতা কত? এটা হচ্ছে 600 মিটার থেকে 1500 মিটার। শিবালিক পর্বতশ্রেণীর গড় উচ্চতা কত? এটা হচ্ছে 600 মিটার থেকে 1500 মিটার। নেক্সট কোয়েশ্চেন দেখো, পশ্চিম হিমালয়ের একটি উষ্ণ প্রস্তাবনের নাম কি? এটা হচ্ছে কাশ্মীরের ভেরনাগ। কাশ্মীরের ভেরনাগ। পশ্চিম হিমালয়ের একটি উষ্ণ প্রস্তাবনের নাম হচ্ছে কাশ্মীরের ভেরনাগ। নেক্সট দেখো, বলছে পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম করো। পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম হচ্ছে জজিলা। পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম হচ্ছে জজিলা। পশ্চিম হিমালয়ের গিরিপথের নাম হচ্ছে জজিলা। নেক্সট দেখো, পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম করো। পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম হচ্ছে নাথুলা। পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম হচ্ছে নাথুলা। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? লাদাখ মালভূমি। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে লাদাখ মালভূমি। লাদাখ মালভূমি। নেক্সট 20 নম্বর কোয়েশ্চেন দেখো, ভারতের একটি ভঙ্গিল পর্বতের নাম কি? ভারতের একটি ভঙ্গিল পর্বতের নাম কি? এটা হচ্ছে হিমালয়। ভারতের একটি ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে হিমালয়। ভারতের একটি ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে হিমালয়। নেক্সট 21 নম্বর কোয়েশ্চেন, বসুধার ধবল শীর্ষ কাকে বলে? বসুধার ধবল শীর্ষ কাকে বলে? কারাকোরাম পর্বতশ্রেণীকে বসুধার ধাবল শীর্ষ বলে। নেক্সট 22 নম্বর কোয়েশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? এটা হচ্ছে সিয়াচেন। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? এটা হচ্ছে সিয়াচেন। নেক্সট 23 নম্বর কোয়েশ্চেন দেখো, ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? এটা হচ্ছে ব্যারেন। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে ব্যারেন। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে ব্যারেন। নেক্সট 24 নম্বর কোয়েশ্চেন দেখো,
ভারতের উচ্চতম পর্বতের নাম কি? ভারতের উচ্চতম পর্বতের নাম হচ্ছে হিমালয়। নেক্সট 25 নম্বর কোয়েশ্চেন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এটা হচ্ছে গোরসেপ্পা। গোরসোপ্পা। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে গোরসোপ্পা। নেক্সট দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির নাম হচ্ছে আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে আনাইমুদি, যার উচ্চতা হচ্ছে 2695 মিটার। নেক্সট 27 নম্বর কোয়েশ্চেন, পূর্বাঞ্চলে অন্তর্গত কয়েকটি পর্বতশ্রেণীর নাম। পূর্বাঞ্চলে অন্তর্গত কয়েকটি পর্বতশ্রেণীর নাম হচ্ছে পাটকাই, নাগা, লুসাই। পাটকাই, নাগা আর এটা হচ্ছে লুসাই। নেক্সট 28 নম্বর কোয়েশ্চেন, কাশ্মীর কোন হিমালয়ে অবস্থিত? কাশ্মীর কোন হিমালয়ে অবস্থিত? এটা হচ্ছে কাশ্মীর পশ্চিম হিমালয়ে অবস্থিত। কাশ্মীর পশ্চিম হিমালয়ে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখো, সিঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে সান্দাকুফু, যার উচ্চতা হচ্ছে 3630 মিটার। 3630 মিটার। নেক্সট দেখো 30 নম্বর কোয়েশ্চেন, শিবকিলা, লিপুলেক ও নাথুলা কি? শিবকিলা, লিপুলেক ও নাথুলা কি? এটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলের তিনটি গিরিপথ। হিমালয় পার্বত্য অঞ্চলের তিনটি গিরিপথ। হিমালয় পার্বত্য অঞ্চলে তিনটি গিরিপথ। নেক্সট কোয়েশ্চেন দেখো, পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে কোন পর্বত অবস্থিত? পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে কোন পর্বত অবস্থিত? এটা হচ্ছে সিঙ্গলীলা পর্বত। সিঙ্গলীলা। নেক্সট কোয়েশ্চেন দেখো 32 নম্বর, ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দকানন কাকে বলে? ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দকানন কাকে বলে? এটা হচ্ছে কাশ্মীর উপত্যকাকে বলে ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দকানন। নেক্সট 33 নম্বর কোয়েশ্চেন, ভারতের একটি স্তূপ পর্বতের নাম কি? এটা হচ্ছে সাতপুরা পর্বত। ভারতের একটি স্তূপ পর্বতের নাম হচ্ছে সাতপুরা পর্বত। ভারতের একটি স্তূপ পর্বতের নাম হচ্ছে সাতপুরা পর্বত। নেক্সট কোয়েশ্চেন দেখো 34 নম্বর, ভারতের একটি ক্ষয়জাত পর্বতের নাম কি? এটা হচ্ছে আরাবল্লী। ভারতের একটি ক্ষয়জাত পর্বতের নাম হচ্ছে আরাবল্লী। নেক্সট 35 নম্বর কোয়েশ্চেন, সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত? এটা হচ্ছে কারাকোরাম পর্বতে অবস্থিত হচ্ছে সিয়াচেন হিমবাহ। নেক্সট কোয়েশ্চেন দেখো 36 নম্বর, ভারতের একমাত্র উষ্ণ মরুভূমিটি কোন রাজ্যে অবস্থিত? ভারতের একটি উষ্ণ মরুভূমিটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। ভারতের একটি উষ্ণ মরুভূমিটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের উষ্ণ মরুভূমি কি? ভারতের উষ্ণ মরুভূমি কি নামে পরিচিত? ভারতের উষ্ণ মরুভূমি কি নামে পরিচিত? এটা হচ্ছে মরুস্থলী। নেক্সট 38 নম্বর কোয়েশ্চেন দেখো, রাজস্থান সমভূমি ও মরুস্থলীর উল্লেখযোগ্য নদী কোনটি? এটা হচ্ছে লুনি। রাজস্থান সমভূমি ও মরুস্থলীর উল্লেখযোগ্য নদী কোনটি? এটা হচ্ছে লুনি। নেক্সট 39 নম্বর কোয়েশ্চেন, রাজস্থানের পশ্চিমাংশে চলমান বালিয়াড়িকে কি বলে? এটা হচ্ছে ধ্রিয়ান। রাজস্থানের পশ্চিমাংশে চলমান বালিয়াড়িকে কি বলে? এটা হচ্ছে ধ্রিয়ান। নেক্সট 40 নম্বর কোয়েশ্চেন দেখো, রাজস্থানের উল্লেখযোগ্য পর্বতশ্রেণী নাম কি? এটা হচ্ছে আরাবল্লী। রাজস্থানের উল্লেখযোগ্য পর্বতশ্রেণীটির নাম হচ্ছে আরাবল্লী। নেক্সট 41 নম্বর কোয়েশ্চেন দেখো, গঙ্গা সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিকে কি বলে? এটা হচ্ছে ভাঙর। গঙ্গা সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিকে বলে ভাঙর। নেক্সট কোয়েশ্চেন দেখো, গঙ্গা এবং সমভূমি অঞ্চলের নতুন পলি দ্বারা গঠিত ভূমিকে কি বলে? গঙ্গা সমভূমি অঞ্চলে নতুন পলি দ্বারা গঠিত ভূমিকে বলা হয় খাদর। নেক্সট দেখো 43 নম্বর কোয়েশ্চেন, হিমালয় পাদদেশে নুড়ি বালি পূর্ণ সছিদ্র ভূমিকে কি বলে? এটা হচ্ছে ভাবর। এগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভাবরের দক্ষিণের জঙ্গলে ঢাকা জলভূমিকে কি বলে? এটা হচ্ছে তরাই। ভাবরের দক্ষিণের জঙ্গলে ঢাকা জলাভূমিকে কি বলে? এটা হচ্ছে তরাই। নেক্সট 45 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত তরাই ভূমিকে কি বলে? এটা হচ্ছে ডুয়ার্স। পশ্চিমবঙ্গে উত্তরাংশে
অবস্থিত তরাই ভূমিকে বলে ডুয়ার্স। নেক্সট 46 নম্বর কোয়েশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ বা নদীচর কোনটি? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ বা নদীচর কোনটি? এটা হচ্ছে মাজুলি দ্বীপ, মাজুলি দ্বীপ। নেক্সট দেখো, ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? এটা হচ্ছে ভারতের সমভূমিকে, উত্তর ভারতের সমভূমিকে বলে ভারতের শস্য ভাণ্ডার। নেক্সট 48 নম্বর কোয়েশ্চেন, মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ? এটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির অংশ। মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ? এটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির অংশ, দাক্ষিণাত্য মালভূমির অংশ। নেক্সট দেখো, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে গুরু শিখর। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর, যার উচ্চতা হচ্ছে 1722 মিটার। নেক্সট কোয়েশ্চেন দেখো, মধ্য ভারতের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পর্বতশ্রেণীটির নাম কি? এটা হচ্ছে বিন্ধ্য পর্বত। মধ্য ভারতের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পর্বতশ্রেণীটির নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। নেক্সট দেখো, সাতপুরা কি জাতীয় পর্বত? এটা হচ্ছে স্তূপ পর্বত। সাতপুরা কি জাতীয় পর্বত? এটা হচ্ছে স্তূপ পর্বত। নেক্সট 52 নম্বর কোয়েশ্চেন দেখো, সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে ধূপগড়, যার উচ্চতা হচ্ছে 1350 মিটার। সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়, যার উচ্চতা হচ্ছে 1350 মিটার। নেক্সট 53 নম্বর কোয়েশ্চেন, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে অমরকণ্টক, যার উচ্চতা হচ্ছে 1057 মিটার, যার উচ্চতা হচ্ছে 1057 মিটার। নেক্সট কোয়েশ্চেন দেখো, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে কলসুবাই, যার উচ্চতা হচ্ছে 1646 মিটার। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে কলসুবাই, 1646 মিটার। নেক্সট 55 নম্বর কোয়েশ্চেন দেখো, পশ্চিমঘাট পর্বতের দুটি গিরিপথের নাম কি? এটা হচ্ছে থলঘাট আর এটা হচ্ছে ভোরঘাট, থলঘাট আর এটা হচ্ছে ভোরঘাট। নেক্সট কোয়েশ্চেন দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা, যার উচ্চতা হচ্ছে 2637 মিটার, 2637 মিটার। নেক্সট 57 নম্বর কোয়েশ্চেন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত? এটা হচ্ছে আনাইমালাই পর্বতে অবস্থিত, আনাইমালাই পর্বতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখো, মালদাহ কাকে বলে? মালনাদ কাকে বলে? কানাডা ভাষায় মালনাদ কথার অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। কর্ণাটক মালভূমির পশ্চিম ভাগের পশ্চিমঘাট পর্বত সংলগ্ন পাহাড়ি ভূমিকে মালনাদ বলে। নেক্সট 59 নম্বর কোয়েশ্চেন দেখো, ময়দান কি? মালনাদের পূর্বে অবস্থিত কর্ণাটক মালভূমির পূর্বভাগে যে উন্মুক্ত সমভূমি তাকে ময়দান বলে। মালনাদের পূর্বে অবস্থিত কর্ণাটকের মালভূমির পূর্বভাগে, বুঝতে পেরেছি তো, যে উন্মুক্ত সমতল ভূমি থাকে মালনাদের পূর্বে কর্ণাটকের মালভূমি পূর্বভাগে যে উন্মুক্ত সমতল ভূমি থাকে তাকে ময়দান বলে। করমণ্ডল উপকূল কাকে বলে? করমণ্ডল উপকূল এটা হচ্ছে বঙ্গোপসাগরের সংলগ্ন পূর্ব উপকূলে দক্ষিণাংশে বিস্তীর্ণ কৃষ্ণ নদীর দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত উপকূলকে করমণ্ডল বলে। 61 নম্বর কোয়েশ্চেন দেখো, উত্তর সরকারস উপকূল কাকে বলে? এটা হচ্ছে উত্তরের সুবর্ণরেখা নদীর মোহনা থেকে শুরু করে দক্ষিণে কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত উপকূলকে উত্তর সরকারের উপকূল বলে। তারপরে 62 নম্বর কোয়েশ্চেন, ভারতের পশ্চিম উপকূলের কোন অংশে অনেক হুদ আছে? এটা হচ্ছে মালাবার উপকূলে অনেক হুদ আছে। নেক্সট 63 নম্বর কোয়েশ্চেন, ভারতের পূর্ব উপকূলের দুটি হুদের নাম? এটা হচ্ছে চিল্কা এবং পুলকেট, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 64 নম্বর, চিল্কা কি জাতীয় জলের হুদ? এটা হচ্ছে লবণাক্ত জলের হুদ। 65 নম্বর কোয়েশ্চেন দেখো, কোঙ্কণ উপকূল কাকে বলে? মহারাষ্ট্রের উত্তর সীমা থেকে গোয়া পর্যন্ত আরব সাগর এবং আরব সংলগ্ন পশ্চিম উপকূলকে কোঙ্কণ বলে। কেরল উপকূলের নাম কি? এটা হচ্ছে মালাবার উপকূল। রান কি? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। রান হচ্ছে গুজরাটের কচ্ছ উপদ্বীপকে বেষ্টন করে আছে এবং কর্দময় অগভীর জলভূমি তাকেই বলে রান। নেক্সট 68 নম্বর কোয়েশ্চেন, আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক। নেক্সট কোয়েশ্চেন, ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? এটা হচ্ছে ব্যারেন দ্বীপ। নেক্সট, লক্ষ্য ও মিনিকয় প্রভৃতি আরব সাগরের দ্বীপগুলিকে কি জাতীয়? এটা হচ্ছে প্রবাল গঠিত পর্বত।
সো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এরকম জিওগ্রাফি বলো, হিস্ট্রি বলো, বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, যার কোয়েশ্চেন দরকার আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদের জন্য এইভাবে কোয়েশ্চেন নিয়ে চলে আসবো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।